জানাতে বরিশাল থেকে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী নিকুঞ্জবালা পলাশ। পলাশ, কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোটা আন্দোলন নিয়ে সারা দেশের সাথে বরিশালেও কিন্তু এখানে ব্যাপক আন্দোলন চলছে এবং পুলিশ এবং এখানে বেশ আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন। বিশেষ করে বরিশাল বিএম কলেজ, হাতেমারি সরকারি হাতেমারি কলেজ এবং অন্যান্য যে কলেজগুলো রয়েছে, পলিটেকনিক কলেজ সহ প্রতিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা সড়কে অবস্থান নিয়ে তারা পুলিশের সাথে মারমুখী ভাবে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল নগরীর নতুলাবাদ বাস টার্মিনাল এলাকায়। আমি এখানে কিছুক্ষণ আগে যে এখানে নতুলাবাদ বাস টার্মিনাল এলাকা আসার পরপরই দেখছি আমি পুলিশ এবং এখানে যে সাধারণ ছাত্ররা রয়েছে তাদের সাথে কিন্তু সংঘর্ষ হয়েছে এবং পুলিশ কিন্তু এখানে নির্বিচারে কিন্তু এখানে সানগ্রেড এবং টিয়ার শেল নিক্ষেপ করছে, পাশাপাশি সোরাগুলি কিন্তু এখানে নিক্ষেপ সোরা হচ্ছে। পুলিশের গুলিতে ইতিমধ্যে প্রায় 15 জন আহত হয়েছে এবং আমি দেখেছি আমার সামনেই বরিশাল হাতেমারি কলেজের এক শিক্ষার্থী, সাহেব নামের এক শিক্ষার্থী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এখানে ছাত্ররা তাকে গুরুতর অবস্থায় এখানে একটু হাসপাতালে নিয়ে যাচ্ছে। তবে আমি কথা বলেছি ছাত্রদের সাথে, তারা বলছেন যে ইতিমধ্যে যারা আহত হয়েছে তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে কিন্তু আবার সেখানে হাসপাতালে যাওয়ার পথে তাদেরকে হামলা হয়েছে এবং ওখানে ভর্তি করা হচ্ছে না, এরকম কিন্তু অভিযোগ করছে সাধারণ শিক্ষার্থীরা। আমি কথা বলেছি এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে যেভাবে তাদের উপরে নির্বিচারে হামলা করা হচ্ছে, আসলে দুপুর থেকে কিন্তু এইভাবে কিন্তু পুলিশ একটা নির্বিচারে ছাত্রদের উপরে এখানে হামলা করছে। বিশেষ করে এখানে টিয়ার শেল নিক্ষেপ এবং এখানে সোনাগুলি এবং সানগ্রেড এইভাবে কিন্তু তাদের উপরে হামলা করা হচ্ছে এবং তাদের অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং অনেক অভিযোগ করছেন তাদের পুলিশের এই হামলা তাদের অনেকে শিশু সহ অনেকে আহত হচ্ছে, পথচারী আহত হচ্ছে। মূলত এখন এই মুহূর্তে বরিশালের যে নতুলাবাদ বাস টার্মিনাল আমি বলবো, এখানে কিন্তু আসলে পুরোপুরি রণক্ষেত্র যেটা বলা হয় সেই রণক্ষেত্রের মতো অবস্থা বিরাজ করছে। পাশাপাশি সেখানে কোনো সংবাদকর্মীরা যেতে পারছে না, আর কোনো সংবাদকর্মী কিন্তু এখন আসলে সেই নতুলাবাদ বাস টার্মিনালের মূল জায়গায়, সংঘর্ষের জায়গা কিন্তু আসলে অবস্থান করতে পারছে না। কারণ ইতিমধ্যে অনেক সংবাদকর্মীরা আহত হয়েছে এবং অনেক অভিযোগ করছেন তারা নিরপেক্ষ সংবাদ প্রকাশ করছেন না এবং এই কারণে কিন্তু মূলত আন্দোলনকারীরা অনেক সময় দেখা সাংবাদিকদের হামলা করছে। আপনি শুনতে পাচ্ছেন ওখানে সানগ্রেডের কিন্তু নিক্ষেপ বা সানগ্রেডের শব্দ, এভাবেই কিন্তু মুহুর্মুহু শব্দ কিন্তু চলছে বরিশালের এই নতুলাবাদ বাস টার্মিনাল এলাকায়। আমরা বলতে পারি মোটামুটি যে বরিশালের যে আন্দোলন এটা তীব্র আকার ধারণ করছে, এভাবে কতক্ষণ চলবে এটা কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমি কথা বলি ছাত্রদের সাথে, তারা বলছে যতক্ষণ পর্যন্ত সরকার দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। মূলত এই ছিল বরিশালের শিক্ষার্থী আন্দোলনের সর্বশেষ খবর। পলাশ, আপনাকে ধন্যবাদ। শিক্ষার্থীদের কারো হাতে